একটা কিশোরী, যার চোখে ছিল পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন। বই আর কলমকে সঙ্গী করে এগিয়ে যেতে চেয়েছিল সে অনেক দূর, কিন্তু বাস্তবতার ধাক্কা তাকে ঠেলে দিল ভিন্ন এক জীবনের দিকে। তার নাম রিনা আক্তার মনিরা, বয়স মাত্র 16, বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামে। মনিরার বাবার হঠাৎ মৃত্যু, সংসারের চাপ আর সামাজিক চাপের জোড়াতালিতে তাকে বসতে হয় বিয়ের পিড়িতে। তবুও মনিরা হার মানেনি। বিয়ের পরও একটাই চাওয়া, ফিরে যেতে চায় স্কুলে, লেখাপড়া চালিয়ে যেতে চায়। তাই তো 20 জুলাই মাকে সঙ্গে নিয়ে সে যায় স্বরূপপুর কুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ে, কিন্তু সেখানে মুখোমুখি হয় এক অপ্রত্যাশিত পরিস্থিতির। প্রধান শিক্ষক মমিনুর রহমান সাফ জানিয়ে দেন, বিবাহিত মেয়েরা স্কুলে পড়তে পারবে না। কোনো আইনি নির্দেশনা নয়, শুধু স্কুলের অভ্যন্তরীণ নিয়ম দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয় মনিরাকে। স্যার বলছে যে বিবাহিত মেয়েদের ক্লাস করতে দেবে না। একটা প্রশ্ন এখানেই, বিয়ে মানে কি শিক্ষার ইতি? স্বপ্ন দেখার অধিকার কি কেবল অবিবাহিতদের? আমি সর্বকুসুমপুর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আমার স্বপ্ন ছিল পুলিশ হওয়া। প্রধান শিক্ষকের সাথে কথা বললো, প্রধান শিক্ষক বলল যে চাকরি চলে গেলেও ওই মেয়েকে ক্লাস করতে দেবো না। বিচ্ছিন্ন ঘটনা নয়, সমাজে এমন কুসংস্কার এখনো অনেক জায়গায় বিরাজমান। বাধ্য হয়ে মনিরা ও তার মা লিখিত অভিযোগ করেন মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে। ঘটনাটি জানার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল প্রধান শিক্ষককে ফোন করে বলেছেন, ছাত্রকে ক্লাসে ফিরিয়ে নিতে হবে। মেয়ে এসেছিল, মেয়ের মা এসেছিল, উনি বলছে যে আমার মেয়েকে আমি বিয়ে দিয়েছি। এখন তো বিয়ে দিলেন কেন, আমাদের জানালেন না কেন? আপনি বিয়ে দিয়েছেন? বলছে বিয়ে দিয়েছিলাম, সংসার করবেন। আমি তাহলে সংসার করান, তাহলে আমার স্কুলে বলছে আমার স্কুল মেয়ে পরীক্ষা দেবো। ঠিক আছে, পরীক্ষা দিতে দেবো আমি, তো আপনি রানিং ভাবে আমি ক্লাস করতে দিতে পারছি না, আমাদের অভ্যন্তরীণ ভাবে এটা সিদ্ধান্ত আছে। এই বিষয়ে আমাকে বলেছিল যে আমার বলছে সে আমার ভাই করে, ভাই আপনাকে একটা অভিযোগ করেছে এই একটা বিষয়ে। আমি তখন বললাম, ভাই আমাদের অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত আছে এবং স্কুলের সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য আমি তাদেরকে ক্লাস করতে দিতে পারিনি। ঘটনাটি জানাজানির পর ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, কারণ শিক্ষা মন্ত্রণালয় কখনোই বিবাহিত শিক্ষার্থীদের স্কুলে আসা নিষিদ্ধ করেনি। এই ঘটনা শুধু মনিরার নয়, এটি এক সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি, যেখানে নিয়মের আড়ালে হারিয়ে যায় হাজারো কিশোরীর স্বপ্ন। আমার স্বপ্ন যেন থেমে না যায়, মনিরার এই অনুরোধ কি আমরা শুনব? শামীম বেজা, ডিডিবি নিউজ 24, ডেস্ক রিপোর্ট।